আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আপনাদেরকে মাঝে চলে আসছি। আপনারা অনেক সময় খেয়াল করবেন যে সবাই জানেন হয়তো বা কম বেশি যে গাড়িতে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রেও যেমন লাগছে দুইটা বিষয় আছে। একটা হলো ইঞ্জিন নাম্বার আর একটা চেসিস বা গাড়ির ফ্রেম নাম্বার। এই দুইটা জিনিস কোথায় থাকে এবং এটা কি করতে হবে? মনে করেন এখানে আছে, এটা হলো গাড়ির চেসিস নাম্বার বা ফ্রেম নাম্বার যেটাই বলেন। এই নাম্বারটা আপনার নিজের আলাদা করে সংরক্ষণ করে রাখা ভালো। সাথে এখানে আছে আপনার ইঞ্জিন নাম্বার। ইঞ্জিন নাম্বারটাও এই জায়গায় দেখা যাচ্ছে কি জানি না ভিডিওতে। এই ইঞ্জিন নাম্বারটা এবং এই চেসিস নাম্বার আমার কাছে মনে হয় এটা সংরক্ষণ করে রাখা ভালো। সংরক্ষণ করে রাখতে হবে এই কারণে, আপনার কাছে কিন্তু রেজিস্ট্রেশন পেপার বা অ্যাকনলেজমেন্ট পেপার বা যেটাই বলেন, অ্যাকনলেজমেন্ট পেপার অথবা আপনার যে ব্লু বুক বলেন বা স্মার্ট কার্ড বলেন, এটাতে থাকে। ইভেন ট্যাক্স টোকেন, এই ট্যাক্স টোকেনেও এই চ্যাসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার থাকবে। তারপরও অনেক সময় দেখা যাচ্ছে কোনো কিছু আপনি হঠাৎ করে হাতের কাছে পাচ্ছেন না বা আপনার গাড়িটা মিসিং হয়েছে, সেক্ষেত্রে আপনার এই তথ্যটা দিয়ে আপনার ডায়েরি লিখতে হইতে পারে বা অন্য কোনো কারণে আপনার এই তথ্যটা লাগতে পারে। সেই কারণে আমার কথা হলো যে আপনি আলাদা জায়গায় আপনার ডায়েরিতে হোক বা যে কোনো জায়গায় হোক আপনি সেভ করে রাখলেন বা লিখে রাখলেন, সেক্ষেত্রে আপনার বাইকের জন্য ভালো হলো। এটা অনেক সময় মিসিং হইতে পারে, অস্বাভাবিক কিছুই না, এটা লিখে রাখা ভালো। এই জন্যই এই মেসেজ, ছোট্ট একটা ভিডিও। যা হোক, আপনারা বুঝতে পারছেন তথ্যগুলা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।